ডিসেম্বরের মাস প্রায় শেষের দিকে মিজোরামের আকাশে এক অদ্ভুত আলোক রেখা। স্থানীয় গ্রামবাসীরা ভয়ে জানালা খুলে তাকায়। দূরের পাহাড়ের ঢালে আলো জ্বলছে, যেন কোনো এক অচেনা ঘাঁটির জন্ম হচ্ছে নিঃশব্দে। সে আলো কখনো নীল, কখনো সাদা, আবার কখনো মলিন হয়ে যাচ্ছে অদৃশ্য হয়ে। কেউ বলে সেনারা এসেছে, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি। আর ওই সময় বাংলাদেশের ভেতরে ঢেউ তুলছে অন্য এক আলোর রাগ, শোক এবং প্রতিশোধের আলো। শহীদ ওসমান হাদির রক্ত এখন শুধু এক শহীদের রক্ত নয়, এই যে এক জাতির আত্মসম্মানের প্রতীক। যে কিলাররা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে, তাদের প্রতি ঘৃণায় ফসছে বাংলাদেশ। রাজধানী থেকে সীমান্ত পর্যন্ত বাতাসে ছড়িয়ে পড়ছে একই প্রশ্ন, আমাদের শহরের শহীদদের হত্যাকারীদের ঠেকিয়ে রাখছে যে দেশ, তাদের সঙ্গে কিসের বন্ধুত্ব? দিল্লির ঘুম উঠে গেছে। মোদী সরকার বুঝে গেছে এই গণজোয়ার শুধু ক্ষণিকের নয়। যে বাংলাদেশকে একদিন কূটনৈতিক ভাবে চুপ করিয়ে রাখা যেত, সে এখন আর চুপ নেই। 19 ডিসেম্বর ভোর আইজলের কাছে খোয়াম্পুই নামের এক পাহাড়ি অঞ্চলে অবতরণ করছে 3টি সামরিক হেলিকপ্টার। তাতে ছিলেন ভারতের স্টার কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি, 3rd কোরের জিওসি অভিজিৎ এস. পেন্থারকর এবং 17 মাউন্টেন স্ট্রাইক কোরের যশ আহলাওয়াত। তারা এসেছে পরিদর্শনের অজুহাতে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট। চট্টগ্রাম সীমান্তের ঠিক বিপরীতেই একটি নতুন সামরিক ঘাঁটির স্থান নির্ধারণ। তারা যে দুটি জায়গায় রেকি করেন, পারভা ও শিলসরি, দুটি বাংলাদেশের জন্য সংবেদনশীল। চট্টগ্রাম থেকে দূরত্ব যথাক্রমে 50 ও 60 কিলোমিটার। এই অবস্থা থেকে সহজেই বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চলের নজরদারিতে রাখা যায়। এমনকি প্রয়োজনে আকাশপথেও হামলার পথ খোলা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপনা করছে। এতদিন এখানে কেবল বিএসএফ এর টহলই ছিল, এখন সেনা মোতায়েন করা হচ্ছে এবং ভারী অস্ত্র সহ। অর্থাৎ মোদী সরকার চিকেন নেক সুরক্ষার অজুহাতে বাংলাদেশের উপর আক্রমণাত্মক নজরদারি স্থাপন করছে। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের মানুষের রাগ ছিল আগুনের মতো, কিন্তু যখন প্রকাশ পেল হত্যাকারীরা ভারতের ভেতরে আশ্রয় পেয়েছে, তখন সেই রাগ রাজনৈতিক বিস্ফোরণে পরিণত হলো। ঢাকার কূটনৈতিক মহলে একটাই আলোচনা, দিল্লি কেন নীরব? মোদী সরকার নীরবতা ছিল আসলে ভয়ের, কারণ তারা জানে এই মুহূর্তে বাংলাদেশের জনমত এক বেশে। ভারতের সঙ্গে কোনো সংঘাত হলে জনগণ সরকারকে সমর্থন দেবে, আর সেই বাস্তবতা ভারতের কূটনৈতিক শক্তিকে ভেঙে দিয়েছে। দিল্লির অভ্যন্তরে এখন চলছে ড্যামেজ কন্ট্রোল, কিন্তু প্রতিটি পদক্ষেপই ভুল দিকে যাচ্ছে, কারণ তারা এখনো বুঝতে পারেনি বাংলাদেশের গণজোয়ার উচ্চ রাজনীতি নয়, আত্মমর্যাদা। ভারত বলছে তারা শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য এই ঘাঁটি বানাচ্ছে, কিন্তু সে ঘাঁটি বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড চট্টগ্রামের খুব কাছাকাছি। সেটির সঙ্গে শিলিগুড়ির কোনো সম্পর্ক নেই। বিশ্লেষকরা বলছে এটি ভারতের নতুন প্রতিরোধ নীতি, আক্রমণ করে ভয় সৃষ্টি বাংলাদেশের প্রতি। এই মিলিটারি পোস্টারিং এর আসল লক্ষ্য হলো চাপ সৃষ্টি করা। চট্টগ্রামকে টার্গেট করা মানে দেশের অর্থনীতি, বন্দর এবং দক্ষিণাঞ্চলের নিরাপত্তা নেটওয়ার্কে নিশানায় আনা। আর এই ভয় দেখানোর কৌশল শুরু হয়েছিল ঠিক তখনই যখন বাংলাদেশ ভারতের অর্থনৈতিক দাদাগিরিকে প্রত্যাখ্যান করেছে। রানজিং ভি পানি বন্টন ও বাণিজ্য প্রটোকলে আপোষহীন অবস্থান নিয়ে মিজোরামের সীমান্ত এখন এক বিশাল নির্মাণ ক্ষেত্র। বিএসএফ এর পুরনো টিনের ব্যারেটগুলো ভেঙে তৈরি হচ্ছে কনক্রিটের বাংকার, বোমার আঘাত সহ্য করতে সক্ষম ব্লাস্ট প্রুফ আশ্রয় কেন্দ্র। ভারতীয় সেনারা বলছে এগুলো প্রতিরক্ষার জন্য, কিন্তু প্রতিরক্ষার ঘাঁটি কখনো এত কাছাকাছি বানানো হয় না। যদি উদ্দেশ্য কেবল নিরাপত্তার হয়, দিল্লি জানেই ঘাঁটি হবে ভবিষ্যতের লঞ্চ ব্রান্ড, যেখান থেকে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানো যাবে। ঠিক যেমন পাকিস্তানে তারা করেছিল। এই প্রস্তুতি বোঝাই ভারত এখন কেবল রাজনৈতিক নয়, সামরিক বিকল্প বিবেচনা করছে বাংলাদেশের বিরুদ্ধে। দিল্লির ভয় শুধু সীমান্ত নয়, মানসিকতাতেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে একাধিক শক্তির সঙ্গে ভারসাম্য তৈরি করছে, যেমন চীন, তুরস্ক, পাকিস্তান, এমনকি যুক্তরাষ্ট্র, তা ভারতের কাছে এক দুঃস্বপ্ন মাত্র। তারা দেখছে ঢাকার কূটনীতি আর এখন একমুখী নয়, বাংলাদেশ এখন এক বহুমাত্রিক শক্তি, যাকে আর কেউ প্রভাবিত করতে পারছে না। ভারতের গোয়েন্দা সংস্থা রয় রিপোর্ট বলছে বাংলাদেশের নতুন এক শক্তির উত্থান হয়েছে, যারা ভারতের প্রতি অনুগত নয়। এই শক্তি রাজনৈতিক নয়, এটি মানসিক। এক প্রজন্ম যারা বলে আমরা কারো ছায় নয়, নিজেদের সিদ্ধান্তে দাঁড়াতে পারবো। এই চিন্তাধারাই দিল্লিকে ভয়ে কাঁপিয়ে দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ঘা ঘেঁষে হঠাৎ অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কোনো এক রাতের অন্ধকারে পাহাড়ি গ্রামের পাশে অচেনা লোকজন দেখা যায়, আবার ভোরের আলো ফুটতে তারা উধাও হয়ে যায়। স্থানীয় প্রশাসনরা বলে এরা নতুন মুখ, তাদের হাতে আধুনিক রাইফেল। সীমান্ত রক্ষীরা দেখে কখনো
বাংলাদেশের মোবাইল সিগন্যালের সঙ্গে হঠাৎ করে যুক্ত হয়েছে ভারতের মিজোরাম সীমান্তের এক টাওয়ার। তারপর মিলিয়ে যাচ্ছে এক অস্বাভাবিকতা। এখন কেবল প্রশাসনের উদ্বেগ নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন ভারত সরাসরি নয়, এক ছায়াযুদ্ধ চালু করছে বাংলাদেশের ভিতরে। লক্ষ্য একটাই, দেশের ভিতর অস্থিরতা সৃষ্টি, বৈদেশিক নথি দুর্বল করা। দিল্লির আন্তর্জাতিক গণমাধ্যম এক কৌশলগত বয়ান ছড়াতে চায় বাংলাদেশের অগ্রগতি বাড়ছে, তাই ভারতের হস্তক্ষেপ প্রয়োজন। তাদের পরিকল্পনা হলো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শান্তিরক্ষক হিসাবে দেখানো আর বাংলাদেশের বিরুদ্ধে আগাম নৈতিক অনুমোদন অর্জন করা। দিল্লির গোয়েন্দা সংস্থা এখন পাহাড়ের নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে, যাতে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা ছড়ানো যায়। পাহাড়ে হঠাৎ বেড়ে যাওয়া সংঘর্ষ, অগ্রপন্থ দলের তৎপরতা, সবই সেই ছায়াযুদ্ধের অংশ। এই কৌশল একদিন সরাসরি যুদ্ধের প্রস্তুতির ভূমিকা হয়ে উঠতে পারে। যেমন রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে বারবার বলেছিল আমরা শান্তি রক্ষায় যাচ্ছি, তেমনি দিল্লি এখন প্রতিরক্ষার অজুহাতে আক্রমণাত্মক ঘাঁটি তৈরি করছে। পাহাড়ের বাংকার করা হচ্ছে, রাডার বসানো হচ্ছে, মাটির নিচে অস্ত্র ভান্ডার গড়ে তোলা হচ্ছে, যেন যে কোনো মুহূর্তে হামলার অজুহাত তৈরি থাকে। বাংলাদেশের নিরাপত্তার বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধ, যেখানে উদ্দেশ্য হলো ঢাকার কূটনৈতিকভাবে কণ্ঠাসা করা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভয় দেখানোর চেষ্টাই উল্টো ভারতকে অস্থির করে তুলছে। কারণ বাংলাদেশ এখন জানে শক্তির আসল উৎস বাহু নয়, মন। ভারতের এই সামরিক তৎপরতা হয়তো তাদের কাছে কৌশল, কিন্তু এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর আগুন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শান্ত কিন্তু সতর্ক। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলের নতুন রাডার লাইন চালু হয়েছে। বাংলাদেশ এখন জানে সীমান্তে প্রতিটি নড়াচড়া নজরদারিতে আছে। মোদী সরকার হয়তো ভাবছে এই ভয় দেখিয়ে বাংলাদেশকে নত স্বীকার করানো যাবে, কিন্তু তারা ভুলে গেছে বাঙালি কখনোই ভয় পায় না, ভয় দেখালে সে আরো দৃঢ় হয়ে যায়। দিল্লির প্রচারণার বিপরীতে বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে আমরা কারো ছায়া চাই না। সামাজিক মাধ্যমে তরুণরা ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার বিশ্লেষণ করে দেখাচ্ছে কিভাবে ভয়ের রাজনীতি দিয়ে তারা মনস্তান্ত্রিক চাপ তৈরি করতে চায়। বাংলাদেশের জন্য এটি এক সতর্কতার সময়, কিন্তু ভয় পাওয়ার নয়। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে যারা আগুনে খেলে তারা শেষ পর্যন্ত নিজেরাই পড়ে যায়। দিল্লির উচিত ছিল সহযোগিতার পথে থাকা, কিন্তু তারা বেছে নিয়েছে ভয় দেখানোর রাজনীতি, আর এই ভয়ই এখন তাদের শত্রু। বাংলাদেশের মাটিতে যে আত্মবিশ্বাস বীজ একবার বোনা হয়েছে তার কেউ উপরে ফেলতে পারবে না। পাহাড়ে যত বাংকার তৈরি হোক, রাডার যতই স্থাপন করা হোক, একটি জাতির মনোবল কখনো মাপা যায় না কোনো সেনা মানচিত্রে। রাত নেমে এসেছে পার্বত্য অঞ্চলে, পাহাড়ের নিচে এক নিঃশব্দ আলো জ্বলছে, নতুন ঘাঁটির নির্মাণ চলছে অবিরাম। দূরে বাংলাদেশের দিকে তাকিয়ে এক ভারতীয় সেনা অফিসার ফিস ফিস করে বলে ওরা চুপ আছে, কিন্তু ওদের চোখ জ্বলছে। ওপারে চট্টগ্রামের উপকূলে ঢেউয়ের শব্দ। এক তরুণ সৈনিক ডিউটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, যদি যুদ্ধ আসে আমরা প্রস্তুত। ঢাকার আকাশে তখন এক ফিসফিসে প্রতিধ্বনি। তারা মাটির নিচে বাংকার বানাচ্ছে, আর আমরা গড়ে তুলছি বিশ্বাস। মিজোরামের পাহাড়ে ভারত যে আগুন জ্বালাচ্ছে তা একদিন ছড়িয়ে পড়বে তাদের ভেতরেই। কারণ যে জাতিকে ভয় দেখানো যায় না তাকে যুদ্ধও হারানো যায় না, আর বাংলাদেশি হলো সেই জাতি। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক প্রতিবেদনে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগস্ট টেলিভিশনের সঙ্গেই থাকুন।